সবাইকে স্বাগতম। আজ আমার পোলট্রি ফার্মে খুবই স্পেশাল একটা দিন, কারণ আজই আমার পোলট্রি ফার্মে মুরগি বাচ্চা ঢুকছে সকাল 7টার সময়। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ফার্ম পরিষ্কার ও প্রস্তুত করেছিলাম। আজ দেখাবো সারাদিনে কি করলাম, একদম শুরু থেকে বাচ্চা ঢোকার পর পর্যন্ত। তাহলে চলুন শুরু করি। আসলে গাড়িটা আসার কথা ছিল ভোরবেলায়। আমরা আগেই সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত গাড়ি এসে পৌঁছালো সকাল 7টায়। যদিও একটি দেরি হয়েছে, তবুও দ্রুততার সঙ্গে সব কিছু ম্যানেজ করে নিয়েছি যাতে বাচ্চাদের কোনো কষ্ট না হয়। গাড়ি আসার কথা ছিল ভোরবেলায়, কিন্তু এসে পৌঁছালো সকাল 7টায়। প্রথমেই গাড়ি থেকে বাচ্চা নামিয়ে ঘুরলাম, দেখি 1500টা, অথচ আমি অর্ডার করেছিলাম 1400টা। সুপারভাইজার ভুল করে 1500টা এন্ট্রি করে ফেলেছিল। এরপর অনেকক্ষণ ম্যানেজারের সাথে কথা বলে শেষমেশ সিদ্ধান্ত নেই আমার ফার্মের ক্যাপাসিটি 1600 হলেও এই গরমে অতিরিক্ত চাপ পড়বে, তাই আমি একটু কম 1440টা বাচ্চা রাখি। বাকি 60টা ফেরত দিই, একটা ট্রেতে পাঠিয়ে দিই। এরপর সব গোনা কাজ শেষ হলে সমানভাবে 3টা বোর্ডিংয়ে বাচ্চাগুলো ছেড়ে দিই। বাচ্চা ঢোকার আগে আমি ওআরএস ও ইলেকট্রল মিশিয়ে পানি রেখে দিই, যাতে এত দূর পথ থেকে আসায় ক্লান্তি একটু কাটে। এরপর পেপারের উপর খাবার ছিটিয়ে দেই, কারণ প্রথম দিন ওরা সরাসরি ফিডার থেকে খেতে পারে না। তাই পেপার ফিডিং করাই, যাতে সহজে খাবার খুঁজে পায়। বাচ্চাগুলো সরাসরি ভেন্টিলেশন মেশিন থেকে এসেছে, তাই শরীরের তাপমাত্রা ঠিক রাখতে ফার্মে আমি লাল বাতি জ্বালিয়ে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা রাখি। এরপর এক এক বাচ্চাগুলোকে ফার্মে ছেড়ে দিই। দুপুরের দিকে তাপমাত্রা একটু বেড়ে গেলে বাল্বগুলো বন্ধ করে দিই, যাতে ভেতরটা খুব গরম না হয়। এরপর আবার ইলেকট্রল মাখিয়ে পানি ও জল দিই। আজকের পেপারগুলো ঠিকঠাক ছিল, তাই আজ আর পাল্টাইনি। তবে আগামীকাল নতুন করে পেপার দেব। সন্ধ্যার আগে সব লাইট জ্বালিয়ে দিয়েছি, আর রাতেও একইভাবে খাওয়ানো চালিয়ে গেছি। এখন আপনাদের একটা জিনিস দেখাবো। যদি ফার্মে হঠাৎ করে কারেন্ট চলে যায় বা লাইট নিভে যায়, তখন বাচ্চাগুলো কতটা চিৎকার করে ওঠে। আমি এখন একটু লাইট বন্ধ করে দেখাচ্ছি, ভালো করে শুনুন।